আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের জন্য। পৃথিবীতে মানুষের জীবন খুবই ছোট, তবুও আমরা আমাদের এই ৬০-৭০ বছরের জীবনকে অনেক দীর্ঘ মনে করি। আর এই জীবনের মধ্যে থাকে হাজার হাজার আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা, মায়া, ত্যাগ ও মোহ। খুব ছোটবেলায় যখন আমার ভাই হয়নি, তখন আমার আম্মুকে দেখতাম যে আমার আম্মু ভালো কিছু রান্না করলে সবার প্রথমেই আমাকেই খাওয়াতো, তারপর আমার আব্বুকে খাওয়াতো। এরপর অবশিষ্ট কিছু থাকলে আমার আম্মু নিজে খেত, না হলে খেত না। মনে হতো আমি খেলেই আমার আম্মুর পেট ভরে গেছে। সে আমাকে খাইয়েই নিজেই আত্মতৃপ্তি মেটাতো। তখন আমি ঠিক বুঝতে পারতাম না কেন আম্মু আমাকে আগে খাওয়াতো। আজ সত্যি আমি নিজেই সেই জায়গায় অবস্থান করছি আর বুঝতে পেরেছি সন্তান কি, আর কেন আব্বু আম্মু আমাকে আগে খাওয়াতো। আরও বুঝতে পেরেছি সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কতটুকু। এই সব কিছুই আমি খুব গভীরভাবে অনুভব করতে পারছি। ঠিক ৩ বছর আগের কথা। দিনটি ছিল শনিবার, ২০২০ সালের ১৫ই মে। আমার সিজারের ডেট ১৫ দিন আগে থেকেই নির্ধারণ করা ছিল, কারণ আমার হাজব্যান্ডের ছুটি কম ছিল, যার কারণে ঈদের ছুটির ভিতরেই আমার সিজারটা কমপ্লিট করতে হয়েছিল। সেদিন সকালে আম্মু ব্যাগ গুছিয়ে আমাকে রেডি করে দিয়ে নিজের সংসারের সব কাজ গুছিয়ে সবাই মিলে বের হলো আমাকে নিয়ে ক্লিনিকে যাওয়ার জন্য। তখনই আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা বাইকে করে যাই আর আম্মুরা সবাই পরে আসুক। তো আমিও আর কিছু না বলে ওর সঙ্গেই রেডি হয়ে রওনা দিলাম ক্লিনিকের উদ্দেশ্যে। এরপর ক্লিনিকে পৌঁছালাম আমার হাজব্যান্ড আর আমি। যখন রিসিপশনে গেলাম তখন রিসিপশনিস্ট আমাকে জিজ্ঞাসা করলো রোগীকে। আমি বললাম কেন আমি? সে একটু অবাক হয়েই বলল, আপনি এভাবে এসেছেন, আপনার সাথে অন্য লোকজন কোথায়? তখন আমার হাজব্যান্ড উত্তর দিল যে সবাই আসছে, আমরা আগেই চলে এসেছি। একটু পরে আমাদেরকে একটা কেবিন দেওয়া হলো এবং আমরা কেবিনে চলে গেলাম। এরপর সবাই এসে পড়লো আর আমাকে একজন নার্স এসে বলল এক্ষুনি রোগীকে রেডি করুন, পেশেন্টকে ওটিতে নিতে হবে, ডক্টর থাকবে না একটু পরে, তাই আগে ভাগেই করে ফেলতে হবে। ১২টার আগ মুহূর্তেই আমার সিজারের ডাক পড়ল। ওটি রুমে নেওয়ার পরে ফার্স্টেই আমার প্রেশারটা চেক আপ করা হলো। আমার আব্বু আম্মু আমার হাজব্যান্ড সবাই আমার পাশে ছিল। ততক্ষণ আমার অনেক ভালো লাগছিল, যাক সবাই পাশে আছে। কিন্তু এর পরেই সবাইকে বের করে দেওয়া হলো। আমার আব্বু আম্মু এবং আমার হাজব্যান্ড সবাই রিকোয়েস্ট করছিল যেন আমার হাজব্যান্ডকে আমার পাশে থাকতে দেওয়া হয়, কিন্তু ডক্টর কোনোভাবেই থাকতে দেয়নি। যেহেতু আমার ফার্স্ট সিজার, আমার অনেক টেনশনও হচ্ছিল আর ভয়ও লাগছিল। একা একা আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপরেই আমাকে দেওয়া হলো অ্যানেস্থেশিয়া। এরপরেই শুরু হয়ে গেল সিজারের কার্যক্রম। ঠিক ১৫ থেকে ২০ মিনিট পরেই একটা বাচ্চার কান্নার আওয়াজ টের পেলাম। তখন আমার কথা বলার শক্তিটুকুও নেই শরীরে। ডক্টর আমাকে ডেকে ডেকে বারবার আমি ঘুমিয়ে যাচ্ছি আর ঘুম থেকে জাগিয়ে বলছে যে, আপনি কোনো বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি তো। ডক্টর আবারও বলছে, বলুন তো আপনার ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে? আমি কোনো উত্তরই দিতে পারছি না, চুপ করে আছি। এর কিছুক্ষণ পরেই ডক্টর আমার মুখের কাছে বেবিটার মুখ এনে আবার বলছে যে, এই যে আপনার ছেলে বেবি, দেখুন তো কেমন লাগছে আপনার এখন? আমি কোনো উত্তরই দিতে পারছিলাম না। আমি একদম স্তব্ধ হয়ে চুপ করে তাকিয়ে আছি বেবিটার মুখের দিকে। এটা একটা অন্যরকম অনুভূতি, আসলেই বোঝা যাবে না। এই অনুভূতির কথা না প্রকাশ করা যাবে, না কাউকে বুঝিয়ে বলা যাবে। ওই দিনই আমি ফার্স্ট অনুভব করতে পেরেছি যে আমি মা হয়েছি, আর আমি এখন একজন পরিপূর্ণ মা। আর আমার এই অনুভূতি নতুন এক মায়ের অনুভূতির জন্ম দিল। সেদিন শুধু একটা বাচ্চার জন্ম হয়নি, জন্ম নিয়েছিল একজন নতুন মাও। আর এই নতুন মাকে জন্ম দিয়েছিলই আমার ছেলে ফাইয়াজ। হ্যাঁ, আজ ফাইয়াজের ৩ বছর পূর্ণ হলো। আর এই ৩ বছর ফাইয়াজের একটু একটু করে বড় হয়ে ওঠা আমার কাছে ছিল এক নতুন পৃথিবী। এবারের ফাইয়াজের জন্মদিনটা পালন করেছি একদম সাদামাটাভাবে, কোনো প্রকার প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টই আমরা করি নাই। ওর বাবা একটা কেক অর্ডার করেছিল আর সেটা নিয়েই আমরা রেস্টুরেন্টে গিয়ে কেকটা কেটে জাস্ট একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। এবং বাসায় একটা ভাইয়া আমাদের ফাইয়াজের জন্মদিন উপলক্ষে কেকটা গিফট করেছিল। বাসায় এসে আরেকটা কেক কাটলাম। জাস্ট এভাবে আমরা ফাইয়াজের জন্মদিনটা পালন করলাম। আর প্রত্যেকটা সন্তানের বাবা মার কাছেই সন্তানের জন্মদিনটা আসলে একটু স্পেশাল। তো আমাদের কাছে ওই দিনটা অনেক বেশি স্পেশাল ছিল।
যাক, অনেক কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তবে সব কিছু শেয়ার করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদেরও বোরিং লাগবে। যার কারণে আমি আজকে অল্প করে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন। এই দিনটি আমাদের কাছে যতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই আমার আব্বু আম্মুর কাছেও গুরুত্বপূর্ণ এবং ফাইয়াজের দাদা দাদির কাছেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু দূর থেকেও ফাইয়াজকে গিফট পাঠাতে একদমই ভোলেনি। তো সব কিছু যদি দেখাতে চাই, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি এত কিছু আর এক্সপ্লেইন করিনি ভিডিওতে। দেখতেই পাচ্ছেন ফাইয়াজ তার বার্থডে খুব সুন্দর করেই সেলিব্রেট করছে এবং ও কতটা খুশি। ও মাঝে মধ্যেই এভাবেই কেক কেটে বার্থডে সেলিব্রেট করে, ওর জন্মদিন হোক বা না হোক ওকে কেক কিনে দিতে হয় এবং কেক এভাবেই সে কাটে। আর আমাদের বাগেরহাটের বাসায় থাকলে আম্মুই ওর জন্য কেক রেডি করে এবং ও বাসায় বসেই কেক কাটে। তো আজকের দিনটি অনেক স্পেশাল একটি দিন। ফাইয়াজ যতই বড় হোক না কেন আমাদের কাছেও সবসময় ছোট থাকবে, কারণ কোনো মা বাবার কাছেই সন্তান বড় হয় না, সবসময় ছোটই থেকে যায়। আমি ঠিক যেমন এখনও আমার বাবা মায়ের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফাইয়াজের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।